pyelonephritis and renal failure. Detection of management of metabolic disorder like diabetes mellitus. তোমাদের ওই 5টা কার্ডই থাকবে। নেফ্রোটিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে থাকবে, নেফ্রোটিক সিনড্রোম থাকবে, পাইলোনেফ্রাইটিসে থাকবে, ডায়াবেটিস মেলাইটাসে থাকবে। ঠিক আছে, এই 5টা কার্ডই তোমাদের পরীক্ষা থাকবে। 5টার মধ্যে একটা থাকবে। 5 দিন পরীক্ষা, 5টা। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ জন্ডিস। জন্ডিস পড়ানো হয়ে গেছে? আরে লজ্জা পাবার কিছু নেই, রিভিশন ক্লাসে জন্ডিস কি পড়ানো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ বা না? হ্যাঁ। নাও হাউ দ্য diagnosis of jaundice can be done with the help of blood. পারবে? না পারলে বলো পারবো না, আমি প্রসিড করব। হ্যাঁ, দাঁড়িয়ে বলো, এই ভদ্রতাগুলো শেখো। হ্যাঁ, ব্লাড, আমি বলছি ইউরিনের সঙ্গে এরকম ভুলভাল কোনো উত্তর দেবে না। যা প্রশ্ন করা হবে একদম স্পেসিফিক সেটার উত্তর দেবে। যেমন যদি দেখা যায় ইউরিনে কনজুগেটেড বিলিরুবিন হাই, আনকনজুগেটেড বিলিরুবিন লো বা মডারেটলি হাই, ইউরিন ডিপ ইয়েলো কালার, এটা কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া। দেখা গেল আনকনজুগেটেড বিলিরুবিন ইউরিনে হাই বাট কনজুগেটেড বিলিরুবিন ইজ লো, দ্যাট ইজ আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া। আর যদি দুটোই বাড়ে, দ্যাট ইজ দ্য, am I correct or not? Unconjugated bilirubin 0, but বসো তুমি লিভার ফাংশনটা একটা একটা করে আমি বলছি। ইউরিনে আনকনজুগেটেড বিলিরুবিন 0, but serum unconjugated bilirubin is high, urine conjugated bilirubin is absent, that is due to hemolytic jaundice. Unconjugated bilirubin and conjugated bilirubin both are high in the serum, urine unconjugated bilirubin কিছুটা এসেছে, that is the hepatocellular jaundice. And another one is the conjugated bilirubin is high, that is obstructive. We are coming next. Differential diagnosis, diagnosis of plasma cell dyscrasia, multiple myeloma পড়ানো হয়েছে? কি diagnosis? Confirmatory diagnosis, presence of Benz-Jones protein in the urine and presence of M band in the blood. কেন বলো তো? মাল্টিপল মাইলোমাতে এই যে প্রোটিনের ব্যান্ডটা থাকে, এই যে ইমিউনোগ্লোবুলিনটা থাকে, এটা তো এইরকম, এইগুলো ল্যামডা আর কাপ্পা চেন। এই ল্যামডা আর কাপ্পা চেনটা ছোট, যখন ভেঙে যাচ্ছে ছোট, ওরা ইউরিন দিয়ে বেরিয়ে আসে। But this one cannot pass through the urine, that is detected in the serum. Next, the most common hormone detected in the urine is human chorionic gonadotropin. That is pregnancy test. Collection of urine, early morning urine, random sample of the urine, 24 hours urine collection, midstream urine sample, postprandial কখন? Diabetes mellitus. And afternoon urine is for urobilinogen. Now can anybody tell why afternoon urine is taken for urobilinogen? এমন নয় যে ওই অয়নের ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে গেলেই ফিজিওলজিটা ভুলে যেতে হবে। Why afternoon urine? এই ছেলেটিকে ডাকো তো, তুমি তোমার পেছনে। Why afternoon urine is taken for urobilinogen? একটা প্রশ্নের উত্তর দিতে পারলে 3টে প্রশ্ন একসঙ্গে উত্তর হয়ে গেল। Because urobilinogen is synthesized in the intestine. যদি obstructive jaundice হয়, bile will not come into the urine, for which in obstructive jaundice urobilinogen is nil. In hepatocellular jaundice এই যে সার্কুলেশনটা হয় কিছুটা আবার ব্লাডে ব্যাক করে আসে। In hepatocellular jaundice both obstruction and conjugated and unconjugated bilirubin present. Clear? Next, collection of urine আমি ওগুলো বলে দিলাম।
আমি তোমাদেরকে কোতলকারের ক্লিনিক্যাল প্যাথোলজি বইটা এখনই দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। এখন পড়ছো পড়ো, বাট ডোন্ট রিড ডিউরিং এক্সাম। প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে ওটা পড়ার দরকার নেই। একটা তোমাদের জিজ্ঞেস করে যে একটা ইউরিন, সে ধরো বর্ধমান থেকে দিল্লি যাবে, অ্যাটলিস্ট 24 ঘন্টা টাইম লাগবে, সেটাকে কিভাবে নিয়ে যাবে? উইথ দ্য হেল্প অফ প্রিজারভেটিভ। কি প্রিজারভেটিভ? প্রিজারভেটিভের মধ্যে তোমার মোস্ট কমন প্রিজারভেটিভ হচ্ছে গিয়ে টলোইন। টলোইন ইজ দ্য মোস্ট কমন, অথবা ফরমালিনও দিতে পারি। এই যে ওয়াই ফার্স্ট ভয়েড ইউরিন নেওয়া হয়, সকালবেলার ইউরিনটা কেন নেওয়া হয়, এগুলো সব ভাই ভাই জিজ্ঞেস করে কেন সকালবেলার ইউরিনটা নেয়। ইট ইজ দ্য মোস্ট কনসেন্ট্রেটেড ইউরিন। নাও অ্যাসিডিক পিএইচ থাকে ইউরিনটায়, তাতে কি হয়, এই যে ফর্মড এলিমেন্টসগুলো, সে ধরো ক্রিস্টালস, সে ধরো কাস্ট পাওয়া যায়। ফাস্টিং ইউরিন কখন নেওয়া হয় না? ফর ফাস্টিং ব্লাড ইউরিন সুগার দেখার জন্য। Name one preservative, it is the toluene. তাহলে physical examination, chemical examination, microscopic examination, hormonal study. Hormonal study, name one commonest hormonal study in the urine. It is the pregnancy test in female. Now let us come to the physical examination. Color, appearance, volume, odor, specific gravity. You concentrate between specific gravity and volume. ব্যাস, বাকিগুলো না পড়লেও চলবে, কেননা তোমাকে জিজ্ঞেস করে এইগুলো। নাও ফ্রেশলি বয়েড ইউরিন ইজ পেল ইয়েলো আর অ্যাম্বার কালার। ডু ইউ নো হোয়াট ইজ অ্যাম্বার কালার? কেউ বলতে পারবে? তোমার বলা উচিত, এর জন্য প্যাথোলজি পড়া লাগে না। অ্যাম্বার কালার ইউরিন কাকে বলে? খড় ধোয়া জল, এই যে খড়ের উপর বৃষ্টি পড়লে পুরনো খড় হয়ে গেলে যে জলটা বেরিয়ে আসে, সেটাকে বলে হ্যাঁ 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 amber color urine. So why the urine is yellow in color? Due to the presence of urochrome. Stop. তারপরে তোমাকে urochrome, what is urochrome বললে তখন one of the commonest urochrome is the urobilinogen. বাকিগুলো কিচ্ছু, ইউরোথিলিয়াল ওসব কিচ্ছু বলার দরকার নেই। তাহলে why the color of the urine is pale yellow? Due to the presence of urochrome. Give example of one urochrome is the urobilinogen. কোনো এক্সট্রা কিছু পড়বে না, এই পড়ার মধ্যে যা আছে, ইউরিনের যত কোশ্চেন আছে তার মধ্যে উত্তর করতে হবে। এইবারে থেকে আরেকটা কারণ হতে পারে, গ্রীষ্মকালে কখনো রোদে ঘুরে দেখেছো? তারপরে ইউরিন করলে ইউরিনটা ইয়েলো কালার হয়ে যায়, কেন? ইট ইজ ডিউ টু দ্য ডিহাইড্রেশন। আর ইয়েলো কালার হয়ে যায়, আর ভিটামিন B12 খেলে ইউরিনের কালার। এই তিনটে কথা তো বলতে পারবে। নাম্বার 1 due to dehydration, number 2 due to drugs like vitamin B12. vitamin B12 খেলে কি হয়, ইউরিন ইয়েলো কালার হয়ে যায়, অথবা টেট্রাসাইক্লিন, রিপাম্পিসিন খেলে ইউরিন রেড কালার হয়। আছে তো এগুলো নাকি? যাকে আর কি, ইউরিনটা প্রথমে ছিল কালারলেস, অন স্ট্যান্ডিং ইট বিকামস ব্ল্যাক কালার, দ্যাট ইজ কল্ড, বায়োকেমিস্ট্রি কি হাইস্ট পেয়েছিল? বায়োকেমিস্ট্রি থেকে হাইস্ট পেয়েছিল, সে সব জানে বলে ক্লাসে আসে না। দ্যাট ইজ কল্ড, ভেরি গুড, অ্যালক্যাপটেনিউরিয়া, ডিউ টু দ্য প্রেজেন্স অফ হোমোজেন্ট্রিস্টিক অ্যাসিড। ব্যাস, প্যাথোলজি থেকে এইটুকু বলতে বলেই যথেষ্ট। এইগুলো তো বিভিন্ন কালার কেন হয়, অত সময় নষ্ট করতে হবে না। নাও ডিফারেন্স, এবারে হচ্ছে ইউরিনে কালার রেড কি জন্য হয়। apart from the medicine, red color of the urine is due to either hematuria or hemoglobinuria. Am I clear? What is hematuria? Presence of intact RBC in the urine is known as hematuria. What is hemoglobinuria? Presence of hemoglobin in the urine is known as hemoglobinuria. What is the simplest test? ওই বইয়ের কথা ছাড়ো, what is the simplest test? Hematuria আর hemoglobin মধ্যে তফাৎ করা যায়। It is the microscopic examination. In microscopic examination, you will get plenty of RBC in hematuria, and in microscopic examination you won't get RBC. এরপরে তোমার কোশ্চেন যদি পরীক্ষায় আসে, তাহলে ইউরিন কালার in hematuria it may be smoky or red, hemoglobinuria pink, red or brown,
and myoglobinuria, it is the red or brown plasma color. In hematuria, plasma is normal. RBC গুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু in hemoglobinuria there will be a hemolysis. Due to hemolysis, the hemoglobin comes in the blood, plasma becomes pinkish in color, and myoglobinuria red. Now you tell me what are the salient features of hemolytic jaundice. পরীক্ষা কিন্তু এরকম এটা থেকে ওটা থেকে যাবে। হেমোলাইটিক জন্ডিসের কি কি সেলিয়েন্ট ফিচার্স আছে বলো? নাম্বার 1, হেমোগ্লোবিনেমিয়া। তাহলে হেমোগ্লোবিন প্লাজমায় চলে এলো, নোন অ্যাজ হেমোগ্লোবিনেমিয়া। যে জিনিসটা প্লাজমা আসছে সেই ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, হেমোগ্লোবিনিউরিয়া। তারপরে হেমোসিডানিউরিয়া, ঠিক আছে, আর ইনক্রিজ রেটিকুলোসাইট কাউন্ট and increase unconjugated serum bilirubin. Is it clear? Next, microscopy RBC present, এখানে তেমন থাকে না। সেরাম হ্যাপ্টোগ্লোবিন, হ্যাপ্টোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিনটাকে বাইন্ড করে নিয়ে চলে যায়। তাহলে নর্মালে ঠিকই আছে, কিন্তু হেমোগ্লোবিনিউরিয়া, হেমোগ্লোবিনেমিয়া হলে বেশি হেমোগ্লোবিন আসছে, বেশি হ্যাপ্টোগ্লোবিন ইউজ হয়ে যাচ্ছে, তাহলে তার কনসেন্ট্রেশন উইল বি লোয়ার। Serum creatinine phosphate, myoglobinuria means there is some damage in the muscle, so CPK will be increased. Then let us coincide there how to differentiate between what are the salient features of hemolytic anemia. 10 নম্বরের কোশ্চেনে এইটুকু লিখলেই যথেষ্ট। The salient but কি বলে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আর in the blood there will be hemoglobin will be reduced. Peripheral smear shows polychromasia, broken RBC are there, increased reticulocyte count. There will be hemoglobinemia, ঠিক আছে? There will be lowering of the serum haptoglobin, right, in the urine, and there will be increased unconjugated serum bilirubin. In the urine, there will be presence of hemoglobin and urine will be red color. So এদের দুজনের মধ্যে এই প্রতিটাই তো তফাৎ দেখাচ্ছে। হোয়াট ইজ দ্য টেস্ট হুইচ ইজ কমন টু অল? প্রত্যেকে সেই টেস্টটা পজিটিভ দেবে। ক্যান এনিবডি? অকাল ব্লাড টেস্ট, অকাল ব্লাড টেস্ট তিনটের ক্ষেত্রেই পজিটিভ দেবে। সো বাই অকাল ব্লাড টেস্ট ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট। তাহলে আমরা যদি স্নেক বাইট হয় কারো, তার ইউরিনে কি লিখবো বা কি রিমার্কস বলবো? Actually লেখা হয় ইউরিন ফর আরবিসি, দ্যাট ইজ নট ট্রু। ইউ হ্যাভ টু সি, কেন দুটো পৃথিবীতে যত সাপ আছে দু ভাগে ভাগ করে, কলুব্রিটি অ্যান্ড ভাইপারিটি। কলুব্রিটি মানে সি ফর সি, যারা নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে, ওই গ্রুপের মধ্যে কে পড়ে? কোবরা। আর ভাইপারিটি মানে ভেসেলস, যাদের হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়, হেমোলিসিস হয়, এর গ্রুপ কি? ভি ফর ভি, বোরা, ভাইপার গ্রুপ। Now next, macroscopic examination, turbidity, cellular elements, crystal dissolve, এগুলো তোমাদের লাগবে না পরীক্ষায়, পরে যখন ভলিউম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা অ্যান্ড থিওরি। নাও নর্মাল ইউরিন ভলিউম ইজ, বলো, 600 ml to 2.4 liter per day if the patient is properly hydrated. Increase of urine volume more than 3 liter per day is known as polyuria. What are the causes of polyuria? Commonest cause is diabetes mellitus, then diabetes insipidus, then chronic renal failure, excessive intake of water. Polyuria, excessive fluid intake, diabetes mellitus, diabetes insipidus, chronic renal failure, diuretics, and lithium. Now, how do you differentiate between diabetes mellitus and diabetes insipidus from examination of the urine? এতে তো তুমি সেরামে যা করলে ভেসোপ্রেসিপিটেশন, কিন্তু ইউরিনে, in diabetes mellitus urine contains sugar বা reducing substance, diabetes insipidus এ থাকবে না। How do you differentiate between the chronic renal failure and the polyuria due to diabetes mellitus?
In diabetes mellitus, the urine specific gravity will be high. কেন হাই হয়? ডায়াবেটিস মেলাইটাসে কেন পলিউরিয়া হয়? এটা অসমোটিক ডায়াবেটিস হয়। জলটা মানে গ্লুকোজ তো ইটসেলফ নিজে ইউরিন দিয়ে বেরোতে পারবে না, তার একটা ভেহিকেল লাগে, সেই ভেহিকেলটা হচ্ছে ওয়াটারটা, সেই ওই জলের সঙ্গে মিশেও আসছে, ওদের specific gravity will be high. Whereas in chronic renal failure, the urine specific gravity will be same as the specific gravity of the plasma. That is known as isotheniuria. Iso means plasma ja specific gravity 1.010, urine kotai specific gravity. So what are the causes of polyuria? Excess fluid intake, diabetes mellitus, diabetes insipidus, chronic renal failure, diuretics and lithium. একটা লোক তার না আছে ডায়াবেটিস মেলাইটাস, না আছে ক্রনিক রেনাল ফেলিওর, শুধু সে এসেছিল একটা অ্যাসাইটিস নিয়ে, তাকে মানে ডায়াবেটিক্স দেওয়া হলো, তাহলে ওর যে অ্যাসাইটিক ফ্লুইডটা ব্লাডে ব্যাক করে গেল, আবার কোথায় যাবে? ইট উইল কাম থ্রু দ্য ইউরিন। বোঝা গেছে? Oliguria, when the urine volume is less than 300 ml per day. Anuria, literally anuria means absence of urine formation, but practically less than 100 ml বা 50 ml, কোনো কোনো বইয়ে 100 বলে, কোনো কোনো ইজ একটা সার্জন, সে একটা সার্জারি করেছে, পোস্ট অ্যানাস্থেটিক্স যে হাইপোটেনশন হয়, হাউ উইল বি স্যাটিসফাইড? ইভিনিং রাউন্ডে এসে সে কী করে স্যাটিসফাইড হবে? সে যদি দেখে যে পেশেন্টের 100 ml ইউরিন পাস করেছে, আর যাই হোক পেশেন্টের অ্যানিউরিয়া নেই, রাইট? সো অলিগিউরিয়া। নাও হোয়াট আর দ্য কজেস অফ অলিগিউরিয়া? সিভিয়ার ডিহাইড্রেশন, acute glomerulonephritis, shock, congestive cardiac failure, severe burns. Causes of anuria: acute tubular necrosis, hemolytic transfusion reaction, severe shock and snake bite. Specific gravity কি দিয়ে দেখা যায়? ইনস্ট্রুমেন্টটা পরীক্ষায় থাকে ভাই ভাই। আর কি দিয়ে দেখা যায়? রিএজেন্ট স্ট্রিপ অ্যান্ড রিফ্র্যাক্টোমিটার। তোমাদের যেটা বলতে হয় যে দিস ইজ এ ইউরিনোমিটার। কেন ইউরিনোমিটার বলছো না? ইট হ্যাজ এ সিলিন্ডার উইথ গ্র্যাজুয়েশন অ্যান্ড দ্যার ইজ এ ইউরিনোমিটার ইটসেলফ। তার তলায় একটা ওয়েট আছে, মাঝখানে ফ্লোট আছে, তার উপরে গ্র্যাজুয়েশন আছে। সো দিস ইজ ইউরিনোমিটার। নাও ইউরিনোমিটার দিয়ে তুমি কি করতে হবে না? fill the urine up to the 1 ounce or 30 ml, 2/3 of the urinometer with urine, then the urinometer itself, এই সিলিন্ডারটার মধ্যে 2/3 বা 1 ounce ইউরিন নিলেও হবে। এইবারে হচ্ছে কি ওইটার মধ্যে ইউরিনোমিটার ডুবিয়ে দাও, and free float, it will free float, the maximum level is seen, that is the specific gravity of the urine. Now what are the, again this is the urinometer. Which one is urinometer? This one is urinometer. এই সিলিন্ডার মধ্যে থেকে দেওয়া হলো, আর এর গায়ে যে গ্র্যাজুয়েশন গুলো আছে ওইটা থেকে যতদূর পর্যন্ত ইট উইল সিঙ্ক, দ্যাট ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি। কি কি প্রিকশন নিতে হয়? দ্য ইউরিনোমিটার মাস্ট বি ফ্লোট ফ্রিলি। ইউরিন থেকে দুটো স্পেসিমেন, 5টা কার্ড, 3টে টেস্ট থাকে। সো ইউ উইল গেট ইন প্র্যাকটিক্যাল অ্যাট লিস্ট 10 to 15 marks from urine. So urinometer must float freely. It should not touch the sides. Correction of temperature. এই যে urinometer, these are prepared বা made at a certain temperature. Suppose it is made at 15 degrees centigrade. In our country, 15 degrees centigrade in December. So we will not measure specific gravity from April to December. No, there will be at 0.003 or 3 degrees centigrade rise of temperature. Suppose that the temperature is 27 degree. The equipment made at 15 degree. So 0.001 into 4, add with the specific gravity you get. Correction of sugar or protein. What are the causes of increased specific gravity? The presence of sugar, presence of protein, presence of severe dehydration, the presence of radioactive substances. Don't test for urine specific gravity
after any radio opaque dye. You boy, তোমার পেছনে তোমার যদি ভালো না লাগে, you can go outside the room and jolly well think about the poet or poetry of protein. তুমি ইউরিনে প্রোটিন দেখলে, যে স্পেসিফিক গ্র্যাভিটি দেখলে 1.040, নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি কত 1.003 to 1.030. বইয়ে অনেক এদিক ওদিক আছে, বাট ইচ ল্যাবরেটরি হ্যাজ ইট ওন স্ট্যান্ডার্ড। সো তারপরে দেখলে ইউরিনে 4+ প্রোটিন আছে, দেন যত গ্রাম প্রোটিন আছে তাকে 0.003 দিয়ে গুণ করে বিয়োগ করে দেয়, সাবস্ট্রাক্ট 0.004 in cases of sugar. Dilution factor correction. Suppose you need 30 ml minimum 30 ml urine for specific gravity, and physician send you 15 ml urine, but he pressed you that specific gravity must be given properly mechanically, not by using the strip. In that case, you dilute the urine double, right? Then the specific gravity becomes 1.004. Multiply the last two digits by 2. If 3 times dilute karo, multiply the last 2 digits by 3. That is easy. And the urinometer must be calibrated. How you calibrate the urinometer? তুমি একটা ইউরিনোমিটার ক্যালিব্রেট কি করে করবে বলো, কে বলতে পারবে হাত তোলো? এটা বইয়ে লেখা নাই, নিজের কমন সেন্সে। ইউ মেজার দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ওয়াটার, 1 হবে। ও যদি স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার দেখায় 1.008, তাহলে ইউরিনোমিটারটা গন্ডগোল আছে, বোঝা গেল? নেক্সট, নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটি 1.003 to 1.030. কোনো বইয়ে আরো কমপ্লেক্স ফ্যাক্টর আছে, বাট ইউ টেল ইন দ্য এক্সাম 1.003 to 1.030, and it is a diurnal variation. Increase diabetes mellitus. Why diabetes mellitus বাড়ে? এতক্ষণ ধরে কি শুনলে সীতাকার মা? কেন বাড়ে diabetes mellitus? Anybody? Due to presence of sugar. Per gram সুগারে কত স্পেসিফিক গ্র্যাভিটি বাড়ে? 0.004. নেফ্রোটিক সিনড্রোম কেন বাড়ে? অ্যালবুমিন আছে বলে। অ্যাকিউট glomerulonephritis, ওখানে অ্যালবুমিনও থাকে আর তোমার আদার সেলুলার এলিমেন্টসও বাড়ে। ডিহাইড্রেশন and vomiting. Vomiting ta indirectly dehydration. Now, specific gravity is decreased in diabetes insipidus, chronic glomerulonephritis. So, এই ইনস্ট্রুমেন্টার এর বাইরে কিছু জিজ্ঞেস করে না। What is normal specific gravity? বাড়ে কখন, কমে কখন, আর কারেকশন ফ্যাক্টর কি কি আছে, ব্যাস। That is sufficient for this instrument. Chronic pyelonephritis, benign nephrosclerosis, diuretics. Low and fixed specific gravity is the chronic glomerulonephritis. Reaction, test by litmus paper, it may be acidic or alkaline. Why reaction is important? Because suppose you are suffering from urinary tract infection and your urine is alkaline, it means that those bacteria are favorable at the alkaline medium. You make the urine acidic, that bacteria will not grow more, right? So that is why অ্যালকালাইন ইউরিন কখন কখন কি করে ইউরিনের পিএইচ দেখে? সিম্পলেস্ট অ্যান্সার ফ্রম ক্লাস 12, ইউরিনের পিএইচ কি দিয়ে দেখে? তুমি কালো গেঞ্জি। তোমাদের প্রবলেমটা কি হয়েছে জানো? যেদিন ফিজিওলজি পড়ে বেরিয়ে এসছো ভাবছো এটা জীবনে লাগবে না, যেদিন 12 পাস করে বেরিয়ে এলে ভাবছো এটা জীবনে লাগবে। পিএইচ পেপার, এই সিম্পল অ্যান্সার পরীক্ষায় বেরোয় না মাথা থেকে, আর 1000টা অ্যান্সার দেওয়ার পরে এক্সামিনের মাথায় ঢুকে থাকবে এই ছেলেটা তো পিএইচ পেপারেরই নাম শোনেনি। বা লিটমাস পেপার, পিএইচ স্ট্রিপ, মাল্টি স্ট্রিপ। অ্যালকালাইন ইউরিন কিসে কিসে হয়? মেটাবলিক অ্যান্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস, গ্রোথ অফ প্রোটিয়াস, পটাশিয়াম ডেফিসিয়েন্সি, টেকিং অফ সাইট্রাস ফুড। অ্যাসিডিক ইউরিন, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। নেক্সট, systemic acidosis, Escherichia coli, and acidification therapy. Now, তোমার কালচারে রিপোর্ট দিয়েছো গ্রোথ অফ প্রোটিয়াস, রাইট? তুমি ইউরিনে ফিজিক্যাল করতে গিয়ে লিখেছো পিএইচ ইজ অ্যাসিডিক,
ফিজিশিয়ান তোমার রিপোর্টটি নেবে, দলামদলা করবে, দিয়ে জানলা দিয়ে ফেলে দিয়ে এগুলো কিছু জানে না। বুঝে গেছে? বি কেয়ারফুল রিগার্ডিং দিস। একটা মনে রাখবে, ইকোলাই অ্যাসিডিক আর প্রোটিয়াসে হচ্ছে কি তোমার অ্যালকালাইন, কেন প্রোটিয়াস অ্যামোনিয়া স্প্লিট করে। দিস ইজ দ্য পিএইচ পেপার, পরীক্ষার স্ট্রিপটা নামানো থাকে শুধু। Now odor of the urine has a uriniferous smell, but importance is diabetic ketoacidosis, that is fruity smell, and mousy হচ্ছে গিয়ে ফিনাইল কিটোনিউরিয়া আর ফিসি ইন প্রোটিয়াস, এগুলো মাইক্রোবায়োলজিতে লাগবে। এই বইটা আমি তোমাদের পাঠিয়ে দেবো। নেক্সট, কেমিক্যাল এক্সামিনেশন। রাইট, এটাই এটাই প্রথম। হ্যাঁ ঠিক আছে। হোয়াট ইজ গ্লাইকোসুরিয়া? দেখে হোক না দেখে হোক বলো। হোয়াই অ্যাবনর্মাল গ্লুকোজ? তোমার দোষ নাই, তোমরা কোনো একটা বই পড়েছো তাতে এটা লেখা আছে, কথাটা ভুল। Presence of glucose in the urine is known as glycosuria. Don't say abnormal glucose. Am I correct? What is reducing urine? কে পারবে? এটার পরে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে, হোয়াট ইজ রিডিউসিং ইউরিন? এনিবডি ইন দ্য ক্লাস? তুমি বলো, এমন ভাবে বসে আছো যেন জানো, উত্তর দিচ্ছ না, বলো। হ্যাঁ তুমি কে পারবে? Reducing urine is that urine which reduces the cupric oxide to cuprous oxide due to presence of some substances. Which are those substances? That may be sugar, that may be non-sugar. Of the sugar, it is the glucose, fructose, galactose, lactose, maltose. What I am not telling, I have not told sucrose. Sucrose is not a reducing substance. Why? Anybody in the class? Because a sugar to be a reducing sugar must have a free keto group or free aldehyde group. In cases of sucrose, if the free keto group, the ketone body, when a ketoner keto group ta or glucose aldehyde group ta are binding together, then when a sucrose become reducing by hydrolysis. Am I clear? Now যাই হোক, তাহলে presence of detectable glucose in the urine is known as glycosuria. Normally minimum amount of glucose may present, but they are reabsorbed, for which there will be no glucose may be filtered reabsorbed by the tubules. Negligible মানে 15 milligram per dl, so which cannot be detected by ordinary test. How do you detect? Benedict test. এটার কিন্তু কোনো মডিফিকেশন নেই, না ড্রপ, না না হাতের 2 আঙ্গুল, না পায়ের 3 আঙ্গুল, না জিভ দিয়ে মেপে দিলাম। অদ্ভুত অদ্ভুত কথা তোমরা পরীক্ষায় বলো। বেনেডিক্ট কি টেস্ট করেছো? কি টাইপের বেনেডিক্ট টেস্ট এটা? বেনেডিক্ট কোয়ালিটেটিভ টেস্ট। হোয়াই কোয়ালিটেটিভ টেস্ট? বিকজ দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ বেনেডিক্ট টেস্ট দ্যাট ইজ নোন এজ Benedict quantitative test. So Benedict qualitative test is not specific for glucose. It may be due to the non-sugar, like commonest non-sugar, commonest non-sugar that gives positive Benedict test. একটা করে উদাহরণ সবসময় মনে রাখবে, কি? ভিটামিন সি, ascorbic acid. Am I clear? So this test is not specific for glucose. Presence of reducing substances. What is reducing substance? The reducing substances are those which reduces the cupric oxide to cuprous oxide. Now, modification, Cleary test, these are now obsolete. Now, what is the specific test for the glucose in the urine? Glucose oxidase peroxidase test, which is present in reagent strip. মনে থাকবে? তাহলে
বেনেডিক্ট কোয়ালিটেটিভ টেস্ট যখন করবে রিপোর্টে লিখবে, তোমাদের কার্ডটা দেয়া থাকে, পারফর্ম দ্য টেস্ট। সাপোজ আই এম টেলিং এ 50 years male presenting with polyuria, polydipsia, polyphagia, right? What will be his urinary findings? Perform the Benedict test and write your diagnosis. তোমরা ইউরিনটা করলে তোমাদের কাছে বেনেডিক্ট রিয়েজেন্ট আছে, তোমরা লিখবে রিডিউসিং সাবস্টেন্সেস আর প্রেজেন্ট ইন দিস ইউরিন, ইট শুড বি কনফার্মড বাই স্ট্রিপ টেস্ট বা গ্লুকোজ অক্সিডেজ পারঅক্সিডেজ টেস্ট টু সে দ্যাট ইট ইজ গ্লুকোজ। ক্লিয়ার? ব্যাস ওটা 10 নম্বর থাকে, 10-এ 10 দুটি লাইন লেখার জন্য। কি যে লেখো ভগবান জানে। এই যে হোয়াট is Benedict test specific for glucose? বলো, is Benedict test specific for glucose? তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, is Benedict test of urine specific for detection of glucose? No. Is reagent strip test specific for glucose in the urine? Yes, it is. এই দুটো কথা বলার জন্য 10 নম্বর আছে। বেনেডিক্ট টেস্ট কিভাবে করবে? এই 8 ড্রপসটা বাস্তব জীবনে, কিন্তু পরীক্ষা হলে 8 ড্রপস লিখবে না। Take 5 ml of Benedict qualitative reagent in a test tube. Add 0.5 ml of urine and mix oil. Boil it over a flame for 2 minutes. Allow to cool in running tap water. See the color change. ঠিক আছে? এই স্টেপটা সুন্দর করে রেখে দেবে। দেখো 5 ml বেনেডিক্ট নিলাম, তার মধ্যে 0.5 ml ইউরিন দিলাম, সেটাকে গরম করলাম, রানিং ট্যাপ ওয়াটারে ঠান্ডা করলাম, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তোমার ওপিনিয়ন কি হবে? রিডিউসিং সাবস্টেন্স ইজ প্রেজেন্ট ইন দিস ইউরিন। সো হোয়াই ইট ইজ, বাবা আছে তো 10টা নম্বর, টেস্টটা করলে তাতেই 5। অনেক সময় টেস্টটা করাও থাকে, হিস্ট্রি দেখে বোঝা যায় কি টেস্ট করতে হয়। আর হচ্ছে গিয়ে তোমার একটা দুটো কথা জিজ্ঞেস করে, ইজ ইট পিওরলি কোয়ালিটেটিভ? ইট ইজ সেমি কোয়ান্টিটেটিভ। কেন? উই ক্যান সে ইফ দ্যার ইজ নো কালার চেঞ্জ, দ্যাট ইজ নো রিডিউসিং সুগার, it is green PPT, trace reducing, yellow PPT low, and orange red PPT moderate, and brick red more than 2 grams per cent. No change in color, nil. Green without precipitate, traced. Green with precipitate 0.5 or 1 plus, yellow precipitate 2 plus, orange precipitate 3 plus, brick red precipitate 4 plus. এইটা যেন ঝরঝরে যেমন করে পারো উগড়ে দিও। আমরা ছোটবেলায় বলতাম উগড়ে দিও। What are the reducing substance of the sugar? এইটা যেন অ্যাটলিস্ট সুগারের দিকে 3টে, নন সুগারের দিকে 2টো। গ্লুকোজ, ফ্রুক্টোজ, পেন্টোজ, গ্যালাক্টোজ, মনোটোজ, অ্যারামিনোজ, যা পরপর বলবে। এর মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড, স্যালিসাইলেট, স্ট্রেপ্টোমাইসিন। রিয়েজেন্ট স্ট্রিপ টেস্টে কি করে? প্রিন্সিপালটা কি? গ্লুকোজ প্লাস অক্সিজেন, গ্লুকোজ অক্সিডেজ, গ্লুকোনিক অ্যাসিড পর হাইড্রোজেন পারঅক্সাইড হয়। এই হাইড্রোজেন পারঅক্সাইডটা তোমার একটা ক্রোমোজোনের সঙ্গে লেগে একটা ডেফিনিট কালার তৈরি করে। তাহলে হোয়াই ইট ইজ স্পেসিফিক? বিকজ ইজ রিয়াক্ট অনলি উইথ গ্লুকোজ অ্যান্ড ফর্ম গ্লুকোনিক অ্যাসিড। ডিপস্টিকের মেথডটাতে জাস্ট 30 সেকেন্ড হবে, এক্সেস ইউ রিমুভ দ্য এক্সেস, দেন ম্যাচ দ্য কালার। This is the method of dipsticks. Ketone body. What are the, তোমাদের এত বলার দরকার নেই। নেম দ্য ketone bodies জিজ্ঞেস করে জাস্ট। What are the ketone bodies? কে বলতে পারবে? একজন বলো না, বলো। তারপর whenever you are telling ketone bodies, though it is less, first utter the word acetone, then acetoacetic acid, then hydroxylation হয়ে গিয়ে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। ঠিক আছে? অ্যাসিটোন, acetoacetic acid, beta hydroxy butyric acid. Ketone bodies are metabolic product of incomplete, এত ভাই এত বলার সময় থাকবে না,
এগুলো পরে পাস করে যাবার পর পড়ে নেবে। ইনকমপ্লিট কম্বাসন অফ ফ্যাট, রাইট? ইনকমপ্লিট combustion of fat produces ketone body. Where it is produced? Liver. এই যে ফ্যাট মেটাবলিজম, কমপ্লিট মেটাবলিজম হলে কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার হয়, আর ইনকমপ্লিট হলে অ্যাসিটোন, বিউটারিক অ্যাসিড, রাইট? তোমার ভাইবা দেওয়ার সময় অত থিওরি লেখার বলারও সময় থাকবে না, যিনি শুনবেন তারও সময় থাকবে না। এক লাইনের উত্তর, ইট ইজ দ্য ইনকমপ্লিট কম্বাসন অর মেটাবলিজম অফ ফ্যাট, দ্যাট ইজ দ্য কিটোন বডি। কি কি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হয়? অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। যদি কমপ্লিট কম্বাসন হয়ে যেত, কি তৈরি হতো? কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। কোথায় সিনথেসিস হয়? লিভারে। নাও কজেস অফ কিটোনিউরিয়া। Ketone bodies, acetone 2%, acetoacetic acid 20%, beta hydroxy butyric acid. Now, unfortunately, তোমাদের যদি এইটার দিকে না থাকে উত্তর জিজ্ঞেস করি, what are the causes of the ketone body in the urine? 100% of you will give the answer diabetes mellitus. Am I correct or not? এটা তাকিও না, তাই তো? তোমাদের যদি এখন জিজ্ঞেস করতাম, তোমরা এই উত্তরটি দেবে এক্সামিনার টাটা বাই বাই করতে করতে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অ্যান্সারটা, আরো ভালো অ্যান্সার টাইপ 1 ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস। আমার এখানে কি লেখা আছে জানি না। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, কিটোনিউরিয়া অ্যান্ড কিটোনেমিয়া। তারপরেও যদি ডায়াবেটিস বলতে হয়, আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস, স্টারভেশন অর ফাস্টিং, সিভিয়ার ভমিটিং, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, and it must be measured in all cases type 1 diabetes mellitus because toxemia pregnancy এইগুলো তো দেখতেই হয়। তাহলে এবার বলো তো, what are the causes of ketonuria? তুমি বলো তো, একবার বলেছো, তুমি বলো। এই যে কালো গেঞ্জি, what are the, দেখে দেখেই বলো, what are the causes of ketonuria? সে এক বলে যাচ্ছে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস, প্রলং ফাস্টিং। কেন প্রলং ফাস্টিং হয় কে বলতে পারবে? অর স্টারভেশন, বলো। আরে উই নিড এনার্জি, গ্লুকোজ নেই, এনার্জি পাচ্ছি না। তারপর প্রোটিন ভাঙলো, নিও গ্লুকোজেনেসিস হলো, তাতেও পাচ্ছি না। তারপরে ফ্যাট চলে এলো এনার্জি দিতে, তখন ফ্যাটটা ইনকমপ্লিট কম্বাসন হয়। তারপর জোরে বলো, তোমরা বাংলা বোঝো, সবাই বোঝো? এই যে সাপের বিষ কমায় তাদেরকে কি বলে বলো তো? রোজা। বুঝতে পেরেছ? সে কিন্তু কোনো মন্ত্র বলে না, 2-4টে গালিগালাজ দেয়, কিন্তু বিড়বিড় করে বলে যাতে আশেপাশের লোক না শুনতে পায়। আরে ওরা সেই লোকগুলোকেই বাঁচাতে পারে যাদের অবিষধর সাপে কামড়েছে। যাদের বিষধর সাপে কামড়েছে ওরা বলবে ওকে কালমা ডালমা কামড়েছে, এ হবে না। বুঝতে পেরেছ? জোরে জোরে বলো, ভুলভাল বললে শুনতে পাবো। বলো। আনকন্ট্রোল, প্রথমেই হচ্ছে গিয়ে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তারপর আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ বলো। টক্সেমিয়া অফ প্রেগনেন্সি, সিভিয়ার ভমিটিং, ফাস্টিং, স্টারভেশন, তারপর যতক্ষণ না গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ বলছো ততক্ষণ এক্সামিনার ওয়েট করে থাকবে যে তুমি কখন বলো এটা। ঠিক আছে। মেথডস অফ ডিটেকশন তোমরা যেটা জানো, দ্যাট ইজ sufficient, Rotheras test. Now, what are the disadvantages of Rotheras test? Because it detects only acetone and acetoacetic acid. It cannot detect the beta hydroxy butyric acid. তাহলে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড প্রবলেমটা কোথায় হয় জানো? তোমরা যখন প্যাথোলজি পড়ো ভাবো যে আমরা তো প্যাথোলজি পড়ছি, এর সঙ্গে কেমিস্ট্রি কেন মেশাবো? তোমরা যখন বায়োকেমিস্ট্রি করেছো তখন ভেবেছো এর সঙ্গে ফিজিওলজি কেন মেশাবো? তোমাদের দেখো মাথাতে তোমাদের 12 যদি থাকে বিটা হাইড্রক্সি তাহলে হাইড্রক্সিল গ্রুপটাকে যদি আমি কোনো ক্রমে সরিয়ে দিই, বিটা পজিশনে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, তাকে যদি আমি কোনো ক্রমে সরিয়ে দিই, ইট বিকামস অ্যাসিটোন। তাহলে সরাবে কি করে? হাইড্রোলাইসিস করে দিলে, একটা OH এর সঙ্গে হাইড্রোলাইসিস করে দিলে H2 হয়ে বেরিয়ে চলে গেল, তখন অ্যাসিটোন হয়ে গেল। দিয়ে রোথেরাস টেস্ট করে। হাউএভার
the detected by Rotheras test, Jarhart test, heat test, dipstick method. Right? Next. Acetoacetic acid and acetone both form purple color ring with sodium nitroprusside in an alkaline medium. This is the procedure. This definition completes the procedure. ঠিক আছে? And thus ring is known as ferropentacyanine complex. তোমাদের যে নোটটা দেবো ওটাতে বোধহয় অন্য একটা কিছু লেখা আছে, তখন আমি আরো ইম্যাচিওর ছিলাম তো তখনকার লেখা একটু কমপ্লেক্স করে কিছু লেখা আছে, ফেরোপেন্টাসায়ানিন। তাহলে এটাকে কি করতে হবে, এইটার জন্য কি কি লাগতে পারে, এই টেস্ট ইউরিনটা লাগছে, it should be make alkaline, ammonia লাগছে, লাইকার অ্যামোনিয়া, it should be in a nitropruside medium, কি লাগছে নাইট্রোপ্রুসাইড, ব্যাস। দেখো এই ডেফিনেশনটার মধ্যেই পুরো টেস্টটা লেখা আছে। তাহলে acetoacetic acid and acetone, তাহলে which of the three two gives positive Rotheras test? Acetone and acetoacetic acid. Am I clear? So acetoacetic acid and acetone both form a purple color ring complex with sodium nitroprusside in an alkaline environment. যে রিংটা তৈরি হয় তার নাম হচ্ছে ফেরোপেন্টাসায়ানিন কমপ্লেক্স। রাইট? নেক্সট, saturate 5 ml of urine with ammonium sulfate. Add few crystal of sodium nitroprusside and shake well. তোমরা যে বইগুলো পড়বে, মানে যে কোনো স্ট্যান্ডার্ড বইতেই লেখা আছে ফ্রেশলি প্রিপেয়ার্ড সলিউশন অফ সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। রাইট? তুমি যদি নাইট্রোপ্রুসাইডটা ওখানেই গুলো, ইট ইজ মোর ফ্রেশ দ্যান প্রিপেয়ার্ড আউটসাইড প্রিপেয়ার্ড সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। সো কতটা সোডিয়াম নাইট্রোপ্রুসাইড নেবে? এ পিঞ্চ অফ সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। পিঞ্চ মানে কি? হ্যাঁ চিমটি। বলো তো কোনো একটা মহাকাব্যে এই একটা এক্সাম্পল আছে, বলতে পারবে? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদনী, কে কোথায় কোথায়? দুর্যোধন বলেছিল। রাইট, দ্যাট ইজ পিঞ্চ। সো স্যাচুরেট 5 ml of with অ্যামোনিয়াম সালফেট। কেমন করে বুঝবে যে এটা স্যাচুরেট করেছে? ভেরি গুড, প্রেসিপিটেট করে যাবে। ওটাকে গরম করলে কি হয়ে যাবে? সুপার স্যাচুরেট হয়ে যাবে। সো পরীক্ষায় তোমার few crystals of sodium nitroprusside, lighter ammonia through the side of the test tube, formation of purple ring at the junction indicates of presence of ketone body. এই রিংটা যত চওড়া হবে তত বেশি কিটোন বডি আছে, কিন্তু মুশকিল হচ্ছে কি তুমি যদি রিংটা রেখে দাও it becomes automatically more. Acetone and acetoacetic acid give result. Beta hydroxybutyric gives negative result. This is Rotheras test. This is by reagents. This is by reagents. Jarhart testটা কি বা হার্ট টেস্ট, 8 ml of urine is taken. এখানে বলতে হবে যে কিভাবে কি তৈরি হলো, ভালো করে মন দিয়ে শোনো। 8 ml of urine is taken in a test tube, 10% ferric chloride drop by drop, এটা নয়, এটা দরকার নেই তোমার। পিটফল কি? ফলস পজিটিভ Rotheras test প্রেজেন্স অফ এল ডোপা, হাইপারটেনশনের পেশেন্ট যারা, তাদের Rotheras test। এই ঘুম থেকে ওঠো, তোমাকে বলছি, আমার চোখে ঘুমাচ্ছ কেন? এই ছোটবেলায় আমরা রামকৃষ্ণ মিশনে যখন আমাদের বলতো এই মহারাজ এসো, এই ঘুমাচ্ছ কেন বালক? না মহারাজ, চোখ বন্ধ করে চিন্তা করছি। তুমিও কি তাই? False positive presence of L-dopa urine with and phenylketonuria. Ferric chloride test salicylate false positive দেয়, আর reagent test moisture false positive দেয়। এইবার হচ্ছে এইটা আমি স্টেপগুলো বলে যাব, তোমরা বলবে কোথায় কি হলো। Purpose to detect beta hydroxybutyric acid in the urine. The urine is acidified with acetic acid. Add equal volume of water. 10 ml urine থাকলে তার মধ্যে 10 ml জল দিলে, বয়েল টু হাফ, আবার সেটাকে 10 ml এ নিয়ে চলে এসো। অ্যাড 1 ml of hydrogen peroxide. Converts, উত্তরটা দেওয়াই ছিল ভাই, converts the beta hydroxybutyric acid to acetone, then perform the Rotheras test. Right?
Causes of glycosuria: diabetes mellitus, acromegaly, Cushing syndrome, hyperthyroidism, drug-like corticosteroids. Causes of glycosuria without hyperglycemia, that is the renal tubular dysfunction. এগুলো নোট দেখে পড়ে দেবে। এই যেটা আমি বলছিলাম তোমাদের বহুবার কোশ্চেন এসছে, একদম ফাইনালটাই দিই। Differential diagnosis of jaundice. So, basic mechanism of raised bilirubin prehepatic কি জন্য হয়? হেমোলাইসিস। তাহলে হেমোলাইটিক অ্যানিমিয়ায় জন্ডিসটা কি জন্য হয়? হেমোলাইসিস। নেক্সট হেপাটোসেলুলারে কি হয়? ডেফিসিয়েন্ট আপটেক, কনজুগেশন অ্যান্ড এক্সক্রিশন বাই দ্য হেপাটোসাইটস। আর অবস্ট্রাকটিভ থেকে deficient excretion due to obstruction by the biliary tract. Type of serum bilirubin in prehepatic or hemolytic, it is the mainly unconjugated. In hepatocellular both conjugated, একটাকে বেশি হয় বা কম হয় মনে রাখবে, তারপর ওর থেকে যোগ বিয়োগ করে বাকিগুলো। তাহলে প্রিহেপাটিকে হেমোলাইটিক জন্ডিস, হেপাটিকে হেপাটোসেলুলার জন্ডিস, পোস্ট হেপাটিকে অবস্ট্রাকটিভ জন্ডিস, মনে থাকবে। নেক্সট টাইপ অফ বিলিরুবিন, প্রি হেপাটিকে আনকনজুগেটেড, হেপাটিকে কনজুগেটেড আনকনজুগেটেড বোথ, পোস্ট হেপাটিকে বা অবস্ট্রাকটিভে কনজুগেটেড। নেক্সট ইউরিন বিলিরুবিন, প্রি হেপাটিকে অ্যাবসেন্ট, ওই জন্যে হেমোলাইটিক জন্ডিসেরকে আরেকটা কি বলে? অ্যাকিউলিউরিক জন্ডিস, অ্যাকিউলিউরিক জন্ডিস। ইউরিন হেপাটোসেলুলারে প্রেজেন্ট আর এতেও প্রেজেন্ট। ইউরিন urobilinogen, it is increased in hemolytic jaundice, তারপরে বোথ, তারপরে অ্যাবসেন্ট। দেখো তাই আছে তো, সেইভাবেই সাজানো আছে। দেখো ইউরিন urobilinogen increase in hemolytic, hepatocellular variable and decrease or absent in obstructive. প্রথম মিন টাইম, প্রথম মিন টাইম এর তো লিভার ফাংশনে কোনো গন্ডগোল নেই, সো ইট ইজ নর্মাল, বাকি দুটোতে অ্যাবনর্মাল। ফিচার্স অফ হেমোলাইসিস প্রেজেন্ট ইন হেমোলাইটিক জন্ডিস বাই reticulocytosis, low haptoglobin, marked rise in alkaline phosphatase, alkaline SGPT, SGOT, আর তারপরেরটা আর একটুখানি সুগার আমরা কমপ্লিট করে দিয়েছি। আবার তবু এই ছবিটা দেখো, মনে থাকবে তো? হ্যাঁ, কেননা তোমাদের পরীক্ষার নিয়ম হচ্ছে গিয়ে এক্সামিনার দাঁড়িয়ে দেখবে তোমাদের টেস্ট করাটা, ওরা একদিকে বসে থাকে দিয়ে দেখে। নর্মালি এটা কিন্তু প্রতিটা লাইনই মনে রাখতে হবে, সিম্পল টেস্ট, কিন্তু ইউ হ্যাভ টু রিমেম্বার এভরিথিং। Normally up to 150 milligram of protein is excreted in 24 hours, but it is not detected by ordinary methods. Trace albumin less than 30 milligram per 24 hours. Other proteins that are present গ্লোবাল হেমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে ইউরিনে মেনলি ডিজিজ ক্ষেত্রে থাকে অ্যালবুমিন, আদারওয়াইজ ইট মে বি গ্লোবুলিন অলসো। বাট আদার প্রোটিনস, এটা খুব কমন, কি কি থাকতে পারে না? ট্যাম হর্সফল প্রোটিন, protein from tubular epithelial and discomated cells. Now what are the tests for detection of proteinuria? তোমাদের এবারে আনফরচুনেটলি বেশ কিছু ছেলে বলতে পারেনি। মোস্ট পপুলার টেস্ট ইজ দ্য হিট অ্যান্ড অ্যাসিডিক টেস্ট, মোস্ট সেন্সিটিভ টেস্ট ইজ দ্য সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট, বেডসাইড টেস্ট ইজ দ্য রিএজেন্টস টেস্ট। মনে থাকবে? এবারে পরীক্ষা না বলতে পারলে কত তলায় প্র্যাকটিক্যাল ঘরটা? প্র্যাকটিক্যাল ঘরটা 3 তলায় নয়, আর জানলায় রডও নাই, ওদিক থেকে ওপর থেকে ঠেলে ফেলে দেয়। তারপরে পরের জন্য আবার ওই মনে করে আসবে। তারপর তাহলে মোস্ট কমনলি ইউজ টেস্ট ইজ দ্য হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড টেস্ট।
Most sensitive test is the sulfosalicylic acid. You may tell with me. And bedside test is the reagent test. Now, heat and acetic acid প্রিন্সিপালটা কি? কে বলতে পারবে প্রিন্সিপালটা কি? কারা কারা ডিম খাও হাত তোলো। আর কেউ ডিম খাও না? এই কটা ছেলে মেয়ে? আমার তো সব থেকে প্রিয় খাবার হচ্ছে ডিম। এই তুমি ডিম খাও না? এগ, ইউ ডোন্ট টেক এগ? What happens when you boil the egg? It becomes white because the albumin, it is denatured. The heat and acetic acid test is the same. The albumin that is present, it is denatured. এবারে কি বলে টেস্টগুলো পরপর? Albumin is coagulated or denatured when heated and precipitated isoelectric pad. অত কিছু পরীক্ষা বলতে যাবে না, just albumin is denatured. Urinary protein get precipitated in boiled acetic acid. Precaution: urine must be acidic. Urine must be clear, if not centrifuge. Why the urine must be acidic? Because on heating the albumin becomes denatured. It produces a metaprotein. In presence of in the alkaline media, it produces alkaline metaprotein. In the acidic media, it produces acid metaprotein. Alkaline metaprotein is soluble in water. প্রোটিন থাকলেও তুমি দেখতে পাবে না। ওই জন্য তোমাদেরকে বারবার বলা হয় যে এই টেস্টটা প্রিজুডিস কি, মানে প্রথমে কি করতে হয়, চেক দ্য পিএইচ অফ দ্য ইউরিন। ইফ দ্য ইউরিন ইজ নট অ্যাসিডিক, মেক ইট অ্যাসিডিক বাই অ্যাডিং acetic acid drop by drop. Then you heat the upper part, then compare the color. If there is a coagulum, then add acetic acid, because due to heating the coagulum that is formed, it may be protein or phosphate. So if it is phosphate, it dissolves on heating again by adding acetic acid. 20 ml ক্রিম গ্লাস টেস্ট সব সময় বড় ইয়েতে টেস্ট করবে। এই মৌমিতা ম্যাডামকে বলবে বড় বড় টেস্ট টিউব দিতে, ওই ছোটতে দেখ করা যায় না, এটা বড় বড় টেস্ট টিউব এনে রাখবে। এবারে 20 ml clean glass test tube is taken. 2/3 of the test tube is filled with urine. pH of the urine is checked. If alkaline, add few drops of acetic acid to make it acidic. Tube is held in inclined position. Heat 2 minutes the upper part. Why upper part? For comparison. Why upper part? Because the coagulum is lighter than water. If you hit the bottom, the coagulum will be heated. Suddenly it comes from a heated zone to cool zone, the test tube will burst. So hit the upper part. Observe the cloudiness. Add 2 to 3 drops acid, because due to phosphate it disappear. And if it is persist, albumin. Upper part boil again, turbidity persist, it is the protein. ঠিক আছে? Is it clear to you? How do you do it? Then interpretation of the result. Trace just cloudiness. 1+ definite cloudiness, heavy and granular cloudiness, dense and opaque, thick and cloudiness precipitated. বলো এই তো থিওরিটিক্যাল ডিসক্রিপশন। উইল কম্পেয়ার বাই দ্য ওয়াচ। এই যে ঘড়ির কাঁটাটা যদি দেখতে পাই অথচ হেজি, দ্যাট ইজ 1 to 2+। উই ক্যান সি এ প্রিন্টেড লেটার বাট ক্যান নট রিড ইট 3+। উই ক্যানট সি, ক্যানট রিড 4+। রাইট? দ্য মোস্ট সেন্সিটিভ টেস্ট ইজ দ্য সালফোসালিসাইলিক অ্যাসিড টেস্ট। Now this instrument will be in the exam. This is SBAX albuminometer. কি রিয়েজেন্ট লাগে এটাতে? এটা কি হয়? মিটার মানে কি? মাপে। তাহলে ইউরিনে প্রোটিন মাপে, 24 আওয়ার্স ইউরিনে কত প্রোটিন আসছে। তাহলে অ্যালবুমিন মাপে। রিয়েজেন্টের নাম কি? SBAX রিয়েজেন্ট। ব্যাস সাফিসিয়েন্ট। SBAX albuminometer. নাও এর হচ্ছে কি, দেখো এই 1 2 3 4 থেকে 12 পর্যন্ত আছে গ্র্যাজুয়েশন, 0 to 12
তারপরে ইউ মার্ক, তারপরে আর মার্ক। কেন আছে? ফার্স্ট ইউ টেক দ্য ইউরিন আপ টু দি মার্ক অফ ইউ and take the reagent up to the mark of R. Keep it in a non-vibrating surface. হলো? সব কাজ হয়ে গেল তোমার? তোমাকে জিজ্ঞেস করছি, সব মুভমেন্ট শেষ তো? তোমাদের দাদারা নিশ্চয়ই বলে দিয়েছে এতদিনকে। আমার কিন্তু ফটোজেনিক ফেস মনে থাকে। যারা ক্লাসে এরকম নিজেদের মধ্যে গল্প করছে, ক্লাসের সময় উসকুস করছে, পাস তোমরা করবেই, কিন্তু বাই ইউর ওন ক্রেডিট ইন দ্যাট কেস। ক্লাস করতে ভালো না লাগলে বেরিয়ে চলে যাবে। সিট ডাউন। S-Bag thermometer, urine up to the mark of U, reagent up to the mark of R, দেন ভালো করে ওটাকে মেশানো হলো 24 ঘন্টা, কিপ ইট ফর 24 আওয়ার্স, ডাইরেক্টলি রিডিং ইফ ইট ইজ আপ টু 3 গ্রাম পার লিটার। এবার ইউরিন ভলিউম যদি 1.5 হয়, 3 into 1.5, দ্যাট ইজ 4.5 গ্রাম পার ডে। দ্যাট ইজ ম্যাসিভ প্রোটিন ইউরিয়া। রিয়েজেন্টটার নাম কি? S-Bag রিয়েজেন্ট। কি থাকে? পিক্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এন্ড ডিস্টিল ওয়াটার। ঠিক আছে? দিস ওয়ান, রাইট? দেখতে পাচ্ছি এটা ধরো 5 পর্যন্ত আছে, তাহলে 5 গ্রাম পার লিটার। নেক্সট, হোয়াট আর দ্য কজেস? আমি কার্ডগুলো যখন দেখাবো তখন বলে দেবো। ম্যাসিভ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হাই ফিভার, নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রোটিক, আরো হাজারটা কজ আছে। বাট তোমাদের যখন জিজ্ঞেস করবে এই সিরিয়ালে বলবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হাই ফিভার, নেফ্রাইটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোম, মাল্টিপল মায়োলোমা, প্রি-এক্লাম্পসিয়া, রেনাল টিউবারক্লোসিস, অর্থোস্ট্যাটিক অ্যালবুমিনুরিয়া। কাদের হয়? কে বলতে পারবে? অর্থোস্ট্যাটিক অ্যালবুমিনুরিয়া কাদের হয়? কাদের হাত বাঁকা থাকে বলে তো? পুলিশের সবসময় ঘুষ নেয় তো, আর ওরা সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে বলে হাসছে, পুলিশের চাকরি করবে তো। আর সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে, সেই জন্য ভেনের প্রেসার পরে অর্থোস্ট্যাটিক অ্যালবুমিনুরিয়া হয়। নাও বেনস জোনস প্রোটিন। বেনস জোনস প্রোটিন বিজেপি, এই বিজেপি সেই বিজেপি নয়। বেনস জোনস প্রোটিন মনোক্লোনাল ইমিউনোগ্লোবিন আন্ডার কাপ্পা আর ল্যামডা চেন, synthesized by neoplastic plasma cells. বেনস জোনস প্রোটিন কখন প্রেজেন্ট হয়? একদম কিছু না বলতে পারো, মাল্টিপল মায়োলোমা বলে দেবে। আর যদি গোটাটা কভার করে দিতে চাও একসঙ্গে, প্লাজমা সেল ডিসক্রেসিয়া। Plasma cell dysplasia, primary amyloidogenesis, bas, nothing. Microalbuminuria. This is defined as urinary excretion. আমাদের নরমাল কত থাকে? 24 মিলিগ্রাম। 30 থেকে 300 পর্যন্ত হলে that is microalbuminuria, right? But don't say urine 1+ means microalbuminuria. Yeah, I have seen pathologists. সে লিখেছে ইউরিন প্রোটিন 1+, তারপরে তাকে মাইক্রোঅ্যালবুমিন is not another albumin. It is the albumin quantitatively less. What does it indicate? Diabetes mellitus, diabetic nephropathy. Microalbuminuria are independent risk factor for cardiovascular disease in diabetes mellitus. Method of detection by albumin creatinine ratio. Causes of microalbuminuria: type 1, type 2 diabetes mellitus, high blood pressure, obesity and metabolic disorder, and genetically inherited. কালকে যখন অন্যগুলো পড়াবো, এগুলো কি বলো তো? এগুলো কি বলো? অ্যারো দেয়া আছে যেগুলো, নিউক্লিয়াস দেখতে পাচ্ছ এর মধ্যে? পাচ্ছ? কোথায় নিউক্লিয়াস দেখতে পাচ্ছ? তাহলে নিউক্লিয়াস নাই, এরকম সেল কি আছে? আরবিসি। এগুলোতে কি দেখতে পাচ্ছ? গুড়ি 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 রয়েছে তো? দিস আর পাস সেলস। হোয়াট ইজ পাস সেল? পাস, হ্যাঁ বলো, হোয়াট ইজ পাস সেল? কে বলতে পারবে? Dead or degenerated leukocytes are known as pus cell. What is pus? সাথে সাথেই চলে আসে প্রশ্ন। Pus is a cavity filled up with fluid and surrounded by
unhealthy granulation tissue.